ভালোবাসা কাকে বলে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবের ইশক মুহাব্বত কাকে বলে। কবিলায়ে বানু মুজিনা গোত্রের একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পর ওই ছেলেটা তার চাচার কাছে লালন পালন হতে থাকে। নাম তার আব্দুল উজ্জা। সে একজন বিখ্যাত কাফিরের ছেলে, তার চাচাও ছিল বিখ্যাত একজন কাফির। ওই বাচ্চাটার নাম আব্দুল উজ্জা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেই জামানাতে ওই আব্দুল উজ্জা তার চাচার কাছে লালন পালন হতে থাকে। চাচা বড় আদর যত্ন করে বাচ্চাটাকে মানুষ করতে থাকে, বড় আদর করে ভালোবেসে আপনার কিনা তার ভাতিজার নামে 100 উট তার নামে লিখে দিয়েছে। 100টা দুম্বার মালিক তাকে করে দিয়েছে, জমি জায়গার মালিক তাকে করে দিয়েছে। আব্দুল উজ্জা উট দুম্বাগুলো নিয়ে বনে জঙ্গলে চড়াতে থাকে। সারাদিন ছাগল চড়ার পর, সারাদিন উট দুম্বাগুলো চড়ানোর পর রাত্রি যখন হয়ে যায় আবার বাড়ির দিকে চলে যায়। এক দুই করতে করতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কি না নবুয়তের এলান শুরু করে দিয়েছে, নবুয়তের ঘোষণা করতে শুরু করে দিয়েছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এলান করছেন, ওগো মক্কাবাসীরা, ওগো মক্কার মানুষেরা, তোমরা আগুনের পূজা ছেড়ে দাও, তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, তোমরা চাঁদ ও সূর্যের পূজা ছেড়ে দাও, তোমরা এক আল্লাহকে মানো, আমি তার প্রিয় হাবিব আমাকে তার নবী বলে মানো। মক্কার কাফিরের মাঝে আমার ও আপনার নবী যখন নবুয়তের এলান শুরু করে দিয়েছেন, জঙ্গল থেকে মাঠ থেকে ওই ছেলেটার কানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আওয়াজটা চলে যায়। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইসলামের আওয়াজ তার কানে চলে যায়, ওই ছেলেটার মনে ইসলামের আপনার আকাঙ্ক্ষা জেগে যায়, ইসলাম কবুল করার জন্য তার চেতনা বেড়ে যায়। কিন্তু তার চাচা ছিল বিখ্যাত কাফির, মক্কার বুকে একজন বিখ্যাত দুশমন সে ছিল। সে চাচার ভয়ে তা কলমা পড়তে পারে না এবং চাচাকেও তার মনের কথাটা বলতে পারে না। একদিন দুই দিন করতে করতে কয়েকটি বছর আপনার পার হয়ে গেল। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেলেন। বাবা, মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন চলে যায়, ওই ছেলেটা তার চাচা জানের কাছে বলে, ওগো আমার চাচা, অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো মনে করি, কিন্তু বলতে বড় ভয় হয়, এজন্য আপনাকে আমি কথাটা বলতে পারি না। যদি আপনি কিছু মনে না করেন তাহলে ওই কথাটা আমি আপনাকে বলতে পারি। আব্দুল উজ্জার চাচা বলেছিল, ওগো আমার ভাতিজা, ছোট্টবেলায় তোমার আব্বা তোমাকে রেখে মারা গেছে, ছোট থেকে তোমাকে আমি লালন পালন করেছি, ছোট থেকে তোমাকে আদর স্নেহ দিয়ে মানুষ করেছি। পৃথিবীর এমন কোন শক্তি নাই, পৃথিবীর এমন কোন দুশমন নাই যে তোমার উপরে আক্রমণ করে, তোমাকে কেউ কষ্ট দেয়। বলো তোমার মনের আশা কি, বলো তোমার মনের আকাঙ্ক্ষা কি, তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো। ওই বাচ্চা আব্দুল উজ্জা বলেছিল, ওগো আমার চাচা, যে কথাটা আমি বলবো সেই কথাটা আপনি হয়তো মানতে পারবেন না, শেষ পর্যন্ত আপনি হয়তো আমাকে জীবন থেকে শেষ করে দেবেন। আব্দুল উজ্জার চাচা বলেছিল, ভাতিজা তুমি আমাকে বলো, কোনো ভয় নাই, কোনো ভয়ের কারণ নাই। আব্দুল উজ্জা বলেছিল, ওগো আমার চাচা, আমরা যে আগুনের পূজা করি আমাদের কোনো কাজে আসবে না, আমরা যে মূর্তি পূজা করি কোনো কাজে আসবে না, আমরা যে সূর্যের পূজা করি কোনো কাজে আসবে না, আমরা যে চাঁদের পূজা করি কোনো কাজে আসবে না। ওগো আমার চাচা জান, আমরা তো বেঈমানি হালাতে পড়ে আছি, আমরা তো অন্ধকারের মধ্যে ডুবে আছি, একদিন তো আমাদেরকে মারা যেতে হবে, আর মারা যাওয়ার পর কবরের মধ্যে চলে যেতে হবে। ওগো আমার চাচা, কবরে যখন যাব, দুনিয়া থেকে যদি বেঈমানি হালাতে কবরে যেতে হয়, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় ভয়ানক। ওই কবরের
আযাব আমরা সইতে পারবো না। ওগো আমার চাচা, আমি আপনাকে যে কথাটা বলতে চাই, পৃথিবীর জমিনে একজন মহামানবের আগমন ঘটেছে। নাম তার মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব। ওই নবী পাকের কলমা পড়ে আমরা মুসলমান যদি হয়ে যাই, তাহলে আমাদের কবরের জীবনটা ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তার চাচা বাঘের মতো গর্জন মেরে উঠেছে, এ আব্দুল উজ্জা চুপ হয়ে যা, শান্ত হয়ে যা, খবরদার যেন ওই মুহাম্মাদের কথার একবারও উচ্চারণ করবে না। পৃথিবীর জমিনে যে আমার সব চাইতে বড় দুশমন, সেই দুশমনের কথা তুমি আমাকে বলেছো, তুমি চুপ করে যাও, না হলে তোমার দেহ থেকে মুন্ডখানা আলাদা করে দেব। বলছে ভাতিজা, যেটা তুমি বলেছো এখানেই শেষ করো। যে নবীর কথা বলো সে তো হচ্ছে আমাদের দুশমন, সে তো হচ্ছে বড় একজন জাদুঘর, আর আমরা আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে বিসর্জন দিয়ে তার কলমা পড়ে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করব, এটা হবে না। আব্দুল উজ্জা বলেছিল, চাচা একটু বুঝার চেষ্টা করুন, যাকে আমরা খোদা বলে ডাকি সে আমাদের প্রকৃত খোদা নয়। আমরা নিজে হাতে করে কাদা সেনে মূর্তি তৈরি করে তাকে আবার খোদা বলি, আল্লাহ বলি। মানুষের তৈরি মূর্তি কখনো খোদা হতে পারে না। ওগো আমার চাচা, যদি খোদা কেউ হয় তো একজন আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যার কোনো শরীক নাই, যিনি নিরাকার নিরঞ্জন, সেই হচ্ছেন প্রকৃত আমাদের আল্লাহ। চলুন না আমরা সেই আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র কলমা পড়ে মুসলমান হয়ে যাই। আব্দুল উজ্জা যখন এই কথা বলে, তার চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে। ওগো আমার ভাতিজা, তুমি চুপ হয়ে যাও। আব্দুল উজ্জা বলেছিল, ওগো আমার চাচা, আপনি যখন কলমা পড়বেন না আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি কলমা পড়তে চাই, আমাকে অনুমতি দেন। তার চাচা বলেছিল, রে আব্দুল উজ্জা, ছোট থেকে তোকে এমন যত্ন আদর করে আমি মানুষ করেছি, তার প্রতিশোধ তুমি আমাকে এইভাবে দেবে? না না না, কখনো এটা হতে পারে না, তোমাকে আমি কলমা পড়তে দিতে পারি না। আব্দুল উজ্জা বলেছিল, চাচা দুনিয়ার মধ্যে 50 থেকে 60 বছর বাঁচবো, কবরের মধ্যে সারা জীবন আমাকে কাটাতে হবে, কবরটা যাতে ভালো হবে সেই কাজটা করতে আমি রাজি আছি, আপনি আমাকে অনুমতি দিন, আমি ওই নবী পাকের কলমা পড়তে চাই, আর অন্ধকারের মধ্যে থাকতে চাই না। আব্দুল উজ্জার চাচা বলেছিল, ভাতিজা যদি তোমাকে কলমা পড়তে হয়, যদি তোমাকে ইসলাম কবুল করতে হয়, তাহলে আমার বাড়িতে তোমাকে 1 সেকেন্ড রাখতে রাজি নই। আব্দুল উজ্জা বলেছিল, চাচা যান, যদি আপনার বাড়ি ছাড়তে হয় তো রাজি আছি, কিন্তু আমি ওই নবী পাকের কলমা ছাড়তে পারবো না, ওই নবী পাকের কলমা আমি পড়বো। আব্দুল উজ্জা যখন জেদ করে বসেছে বাবা, তার চাচা বলেছিল, রে ভাতিজা তুমি যখন কলমা পড়বে যাও, চলে যাও, তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম, জীবনে জানো তুমি আমার বাড়িতে আর ফিরে আসবে না। আব্দুল উজ্জা বলেছিল, গো আমার চাচা, আমি আপনাকে কথা দিয়ে দিলাম, জীবনে বেঁচে থাকা অবস্থায় কোনোদিন আপনার বাড়ি আমি আর ফিরে আসবো না, আপনাকে ভাতিজা বলে পরিচয় দেব না। আব্দুল উজ্জা যখন চলতে শুরু করে দিয়েছে বাবা, দুশমনের রাসূল তার চাচা বলেছিল, আব্দুল উজ্জা যখন তোমার আব্বা মারা যায়, তুমি যখন আমার বাড়িতে চলে আসো, 100 উটের মালিক তোমাকে করেছিলাম, ওই উটগুলো আমাকে ফিরিয়ে দাও। আব্দুল উজ্জা বলেছিল, চাচা আমি আপনাকে 100টা উট ফিরিয়ে দিলাম, বলে তোমাকে 100 দুম্বার মালিক করেছিলাম, ওই দুম্বাগুলো আমাকে ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলেছিল, সেটাও দিয়ে দিলাম। হযরতে আপনার কি না, আব্দুল উজ্জা বলেছিল, গো আমার চাচা যান, এই দুম্বা আপনাকে দিয়ে দিলাম, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো ক্ষতি নাই, যে কারণে আমি নবী পাকের দরবারে যেতে পারবো, সব কিছু আপনাকে আমি দিয়ে দিলাম। আব্দুল উজ্জা যখন তার চাচাকে উট ও দুম্বা ফেরত দিয়ে দিয়েছেন, রাস্তার দিকে চলতে শুরু করে দিয়েছেন, পিছন থেকে দুশমন
রাসূল ডাক দেয়, গো আমার ভাতিজা, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তোমার পরনে যে জামাটা আছে এটা আমারই টাকা দিয়ে কেনা, ওই জামাটা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা জামাটা খুলে তার চাচার হাতে দিয়ে দিয়েছে। জামাটা যখন দেওয়া হয়েছে, দুশমনে রাসূল নবী পাকের দুশমন বলেছিল, আব্দুল উজ্জা, তোমার পরনে যে লুঙ্গি খানা রয়েছে এই লুঙ্গিটা আমারই টাকা দিয়ে কেনা, তুমি আমাকে লুঙ্গিটা ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা দুটো হাত জোড় করে বলেছিল, ওগো আমার চাচা, আব্বা মারা যাওয়ার পর ছোট থেকে আপনার কাছে আমি মানুষ হয়েছি, আমি আব্দুল উজ্জা এখন যুবক হয়ে গেছি, আমার জন্য সতর ঢাকা হচ্ছে ফরজ, উলঙ্গ আমি হতে পারবো না, খবরদার আপনি আমার লুঙ্গিটা নেবেন না, আপনি আমাকে লুঙ্গিটা দিয়ে দেন। আব্দুল উজ্জাকে তার চাচা বলেছিল, ওগো আমার ভাতিজা, যদি তোমাকে লুঙ্গি নিতে হয় তাহলে কলমা থেকে দূরে সরে যেতে হবে, ইসলাম থেকে দূরে সরে যেতে হবে, তুমি কলমা পড়তে পারবে না, তুমি ইসলাম কবুল করতে পারবে না। আব্বা জান, আমার ভাই জানেরা, আমার জওয়ান যুবকেরা, মাথায় রাখুন বাবা, আব্দুল উজ্জাকে যখন এই কথা বলেছিল তার চাচা, আব্দুল উজ্জা দুটো হাত জোড় করে বলেছিল, ওগো আমার চাচা জান, চাচা জান, যতদিন ধরে আপনার বাড়িতে আমি কাজ করেছি, যতদিন ধরে আমি আপনার বাড়িতে কর্ম করেছি, ওই কাজের বিনিময়ে যে টাকা হয়, পয়সা হয়, মনে করুন সেই কাজের বদৌলতে আপনি আমাকে লুঙ্গিটা দিয়ে দিয়েছেন, অতএব আপনি আমার লুঙ্গিটা জানো নেবেন না গো। আব্দুল উজ্জার চাচা বলেছিল, তোমার আমি কোনো কথা শুনতে রাজি নই, তোমার লুঙ্গিটা তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বলেছিল, গো আমার চাচা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা পড়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইসলাম কবুল করার জন্য লুঙ্গি তো দূরের কথা, যদি জীবনটা দিতে হয় আমি আব্দুল উজ্জা রাজি আছি। জোরে বলুন। আব্দুল উজ্জা বলছে, লুঙ্গি তো দূরের কথা, নবী পাকের মোহাব্বতে, নবী পাকের ভালোবাসায় যদি আমার জীবনটাকেও কুরবানি দিতে হয় তো আমি রাজি আছি। আব্দুল উজ্জা এই বলে লুঙ্গিটা খুলে দিয়েছে। যুবক ছেলে, পরনে কোনো কাপড় নাই, একটা হাত গুপ্ত অঙ্গের উপরে রেখে আর একটা হাত চোখের উপরে রেখে আব্দুল উজ্জা ওই জায়গা থেকে টুকরে টুকরে কান্না করতে করতে মায়ের দরওয়াজাতে গিয়ে পৌঁছে গেছে। আব্বা জান, আমার ভাই জানেরা, ওগো আমার মা বোনেরা, মাথায় রাখুন, আব্দুল উজ্জা যুবক ছেলে, উলঙ্গ অবস্থায়, শুধু অপরাধ ছিল একটাই, নবী পাকের কলমা পড়বো বলেছে বলে, শুধু অপরাধ একটাই, নবী পাকের ইসলাম কবুল করব বলেছে বলে আব্দুল উজ্জাকে এমন নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে, এমন কষ্ট দেওয়া হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে, পরনের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। আব্বা জানেরা, আমার মাথায় রাখুন, আব্দুল উজ্জা টুকরে টুকরে কান্না করতে করতে তার মায়ের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, দরওয়াজায় কে? মা জননী, আপনার গর্ভের যে সন্তান আব্দুল উজ্জা, ছোটবেলায় আব্বা মারা গিয়েছিল, মা আমি চাচার কাছে মানুষ হতেছিলাম, আমার চাচা আমাকে নির্মম ভাবে অত্যাচার করে আমার উপরে দুশমনি করে তাড়িয়ে দিয়েছে। মা মা ভিতর থেকে বলে, বাবা তুমি কি কোনো ভুল করেছো, অন্যায় করেছো? ও মা জননী, কোনো অন্যায় করিনি মা, কোনো ভুল করিনি, শুধু একটাই ভুল, একটা অন্যায়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা পড়ব বলেছি বলে, ইসলাম কবুল করব বলেছি বলে আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে। মা এমন কি পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। আমি আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় তোমার দরওয়াজাতে এসে দাঁড়িয়ে রয়েছি। ও মা জননী, বাড়ির মধ্যে যদি কোনো কাপড় থাকে মা, তাহলে একটা তুমি আমাকে কাপড় দিয়ে দাও। আমি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছি। মা ঘরের ভিতরে চলে যাই, যাওয়ার পরে একটা কম্বল বাইর করে বাবা, ওই কম্বলটা দরওয়াজার উপর দিয়ে চালিয়ে দেয়। আব্দুল উজ্জা কম্বলটাকে দুই ভাগ করে
নিয়েছে। দুই ভাগ করে নেওয়ার পর একটা আপনার পরনে পরে নিয়েছে আর একটা শরীরে জড়িয়ে নিয়েছে। মা দরওয়াজা খুলে দিয়েছে, মা এবং ছেলে বুকে বুক লাগিয়ে দিয়েছে, জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিয়েছে। মা বলে, বাবা রে বাবা, তোমার চাচা যখন তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে, ওই নবীর কলমা পড়বো বলেছো বলে, ওই নবী পাকের ইসলাম কবুল করবো বলেছো বলে, আমি তোর জন্ম তখনই মা তোকে অনুমতি দিয়ে দিলাম, যা তুই মদিনাতে চলে যা, আর যাওয়ার পরেতে আমার নবী পাকের কলমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام ہر دم زبان سے نکالو شفیع ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিতে জানো মুক্তা ঝরে জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিতে জানো মুক্তা ঝরে বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে মোর নবীর সুরত সে হয়ে যায় ফিদা ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা জোরে বলুন সুবহানাল্লাহ দুটো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ নবীর মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ করবে না কেউ আর মূর্তি পূজা
এসে গেছে বান্দাদের রাজা বলছে কালো কাবা মারহাবা মারহাবা বলছে কালো কাবা মারহাবা মারহাবা যাহার পরশ পে আমার বেড়ে গেল শোভা ঝড় 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 নূর যে ঝরে সুবহে সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে জোরে সুবহানাল্লাহ মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে এসে মাহাজেরা দিতেছে পাহারা এসে মাহাজেরা দিতেছে পাহারা মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা ঝড় 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে সুন্নি মুসলমান আব্দুল উজ্জা মায়ের কাছে অনুমতি নিয়ে গুটি 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 পাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মদিনার দিকে দৌড়াতে শুরু করেছে ভাই দৌড়াতে দৌড়াতে রাত দিন পার করে ফজরের ওয়াক্তের সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মদিনার মসজিদে মসজিদ নববীর বাইরে বারান্দায় আপনার বসে গিয়েছে পাগুলো কেটে কেটে গিয়েছে রক্তে লালে লাল হয়ে গেছে হযরতে আব্দুল উজ্জা মসজিদের বাইরে বসে আছে বাবা ফজরের নামাজ সমাপ্ত করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে উমর দেখো মসজিদের বাইরে কে যেন একজন বসে বসে কান্না করতেছে ডাকো তাকে আমার কাছে ডাকো হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাইরে বেরিয়ে এলেন বাবা আসার পরেতে দেখে একজন অপরিচিত বেগানা মানুষ একটা জওয়ান ছেলে মসজিদের বাইরে বসে বসে কান্না করে তার পাখানা কেটে 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 গিয়েছে বাবা মরুর বালিতে দৌড়াতে দৌড়াতে আব্দুল উজ্জার পাগুলো কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে পা দিয়ে আপনার রক্ত ঝরতে শুরু করে দিয়েছে হযরতে আব্দুল উজ্জা ওই জায়গাতে বসে আছে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জলসা কমিটি বিন্দু দুইজনে 500 500 হাজার টাকার দাতা জোরে বলুন মারহাবা মা বোনেরা আপনারা রাস্তায় না থেকে একটু ভিতরে চলে আসুন রাস্তা থেকে না দেখে একটু ভিতরে আসুন আর আপনারা একটু আগিয়ে চলে আসুন একটু একটু আগিয়ে আসুন বক্তাকে ভালো লাগবে একটু আগিয়ে আসুন আপনি আব্বাজি আমার ভাই নারে তাকবীর আরো জোরে দেন একটু নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত ভাইজানে আলা হযরত মোহাম্মদ শহীদুল চাচা 2000 টাকার দাতা জোরে বলুন মারহাবা শহীদুল চাচা 2000 টাকার দাতা জোরে বলুন মারহাবা আল্লাহ পাক উনার দানকে কবুল করুন উনার খেতে খামারে বরকত দিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আব্বাজি আমার ভাই তো যাই হোক বাবজি আমার ভাই না চাইতেই আপনাদের টাকা যখন আসতে শুরু করেছে বিশেষ করে এটা যে টাকাটা দিবেন হুজুরের হাতে দিবেন হ্যাঁ আবুল 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 শেখ
1000 টাকার দাতা বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বাজি আমার ভাই, তো হযরতে আব্দুল উজ্জা সে এখনো কলমা পড়ে মুসলমান হননি, উনি কলমা পড়বেন মুসলমান হবেন। তো আব্দুল উজ্জা নিজের উট, দুম্বা, বকরি, জমি জায়গা, এমনকি পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়ে তার চাচার কাছ থেকে বিদায় নিয়ে নবী পাকের দরবারে এসেছে, নবী পাকের মোহাব্বতে, নবী পাকের ভালোবাসায়। আজকে আমলাবাড়ি গ্রামের মানুষ আপনাদেরকে বলবো, এই ঈদগাহের উন্নতি কল্পে আপনাদের বাড়ি গাড়ি, উট, ছাগল, দুম্বা দেওয়ার কোনো প্রয়োজন নাই। নবীর মোহাব্বতে সমস্ত কিছু বিসর্জন দিয়ে নবীর দরবারে চলে এসেছে। আছেন এমন কেউ একজন মার্দে মুজাহিদ এই মেহফিলের মধ্যে ঈদগাহের উন্নতি কল্পের জন্য 5000 টাকার দাতা আছেন ভাই? যদি 5000 না পারেন 1000, যদি 5000 না পারেন 2000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে নারা লাগান। কারবালার প্রান্তরে একদিকে 22000 আর একদিকে 72। আচ্ছা আপনারা বলুন, আপনারা বলুন আমরা 22-এর মধ্যে না 22000-এর মধ্যে না 72-এর মধ্যে? হ্যাঁ গো, এজিদি বাহিনী ছিল 22000 আর মুসলমান ইমামে হুসাইনের দল ছিল 72-এর। তো আমরা 72 না 22000-এর? 72-এর। কারবালার প্রান্তরে 72 আওয়াজ তুলেছে, তো 22000-এর অন্তর কেঁপে গেছে। আমরা সেই 72-এর মধ্যে এমন ভাবে আওয়াজ তুলবেন যারা বাতিল আছে তাদের অন্তরে গিয়ে যেন লাগে। জোরে বলুন নারায়ে তাকবীর। হলো না? আর একটু জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। চাচা আপনার নাম? ইসমাইল শেখ। ঈদগাহার যে মেন গেট, 6 ফুট উঁচু গেট করতে যতটা খরচা হবেন সমস্ত খরচার টাকা উনি দেবেন। জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার, রিসালাত। ইয়া আব্বাজি রাসূলুল্লাহ। আমার ভাই আসুন, আর কোন ভাই নাই গো? একজন ভাই আপনার গেট করার টাকা দিয়েছেন। এই ঈদগাহ ময়দানে অনেক কিছু খরচ আছে, সিমেন্টের প্রয়োজন আছে, বালির প্রয়োজন আছে, পাথরের প্রয়োজন আছে। আছেন এমন কোন ভাই যে 10 ব্যাগ সিমেন্ট দেবেন? আছেন? আসুন ভাই একটু তাড়াতাড়ি আসুন, বক্তব্যের দিকে এগিয়ে যাব। আছেন কেউ? 10 বস্তা না পারলে 5 বস্তা, 5 বস্তা না পারলে 2 বস্তা। আসুন 1000, 2000, 3000, 5000 যে যা পারবেন, কারো উপরে কোনো চাপ নাই। আমাদের আপনাদের সাধ্যমতো আপনারা দান করুন। এই দান আপনার আল্লাহ পাকের খাতাতে গিয়ে লেখা হয়ে যাবে। ব্রাদারনে ইসলাম, আজকে আমলাবাড়ি গ্রামের মানুষ এই ঈদগাহের ময়দানের উন্নতি কল্পে জলসার আয়োজন করেছেন। এই ঈদগাহ আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদেরই জায়গা, আপনাদেরকে তৈরি করতে হবে। আসুন ভাই, কেউ একজন নাই গো? আমার মা বোনদের মধ্যে কেউ নাই? 1000 টাকা দেবে ঈদগাহের জন্য? আছে না নাই? ভরবে সামাইয়ে রাগাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভরবে সামাইয়ে রাগাল, দিনবা সোমবার হো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন একজন মা আমার এই ঈদগাহের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক আমার মায়ের দানকে যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নাই গো, আর কোন মা বোন নাই? একজন মা আমার 1000 টাকা দিয়েছেন। আর কেউ নাই? মা আর বোন কেউ নাই? আব্বাজি আমার ভাই, আপনাদের মধ্যে কেউ নাই? আসেন, তাড়াতাড়ি করে আসুন, আপনাদের সাধ্যমতো আপনারা দান করে যান। ভরবে সামাইয়ে রাগাল, দিনবা সোমবার হো। ভরবে সামাইয়ে রাগাল, দিনবা সোমবার হো।
भोरबे समय रहल दिनवा सोमवार हो भोरबे समय रहल दिनवा सोमवार हो मक्का में पैदा भैलन मक्का में पैदा भैलन रेजाउल शेख नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत या रसूल रेजाउल अल्लाह शेख 500 টাকার দাতা বলুন जिंदाबाद 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 मक्का में पैदा भैलन मक्का में पैदा भैलन अरबी सरकार हो मक्का में पैदा भैलन अरबी सरकार हो भोरबे समय रहल दिनवा सोमवार हो मक्का में पैदा भैलन अरबी सरकार हो मेहराबे काबा 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 झुकल मेहराबे काबा झुकल झुकल मीनार हो जोरे बोलो सुभान अल्लाह मेहराबे काबा झुकल झुकल मीनार हो 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 बुतवन के दहिया फाटल बुतवन के दहिया फाटल फाटल का पाल हो बुतवन के दहिया फाटल फाटल का पाल हो भोरबे समय रहल दिनवा सोमवार हो আব্বাজি আমার ভাই আসুন আপনারা এই ঈদগাহের জন্য 100 500 1000 5000 যে যা পারবেন দিয়ে যান আমি একটু বক্তব্যের দিকে এগিয়ে যাই আপনারা এসে এসে আপনাদের ইচ্ছামতো দিয়ে যাবেন তো আব্দুল উজ্জা যখন মসজিদের বাইরে বসে আছেন হযরতে উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল উজ্জাকে ডাক দেওয়ার পর এই দেখেন আরেকজন ছোট ভাই আমার 50 টাকা দিয়েছেন আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন তো হযরতে উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল উজ্জাকে ডেকে নিয়ে নবী পাকের দরবারে চলে গেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আব্দুল উজ্জার চেহারার দিকে তাকিয়ে আব্দুল উজ্জাকে বলেছিল বাবা তুমি কে কোথা থেকে তুমি এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি মক্কা শহরে মক্কা থেকে হিজরত করে আপনার দরবারে আমি হাজিরি দিয়েছি উপস্থিত হয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন তোমার এই অবস্থা কেন আব্দুল উজ্জা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ছোটবেলায় আমার আব্বা মারা গিয়েছে চাচার কাছে আমি মানুষ হতেছিলাম আমার চাচার কাছে বড় হতেছিলাম আমার চাচার কাছে শুধু এই দেখেন আরেকটা ছোট ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু পবিত্র কলমা পড়বো বলেছি বলে ইসলাম কবুল করব বলেছি বলে আমার চাচা আমাকে এই মতো অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে আমার চাচার দরবার থেকে সমস্ত কিছু ত্যাগ করে বিসর্জন দিয়ে আমি আপনার দরবারে চলে এসেছি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে হে আব্দুল উজ্জা তোমার এই অবস্থা করেছে হুজুর শুধু এতটুকুই নয় আমার চাচা আমার কাছ থেকে সমস্ত কিছু মাল কেড়ে নিয়েছে মাল তো দূরের কথা পরনের কাপড় পর্যন্ত আমার চাচা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দেখুন একটা কম্বলকে দুই টুকরা করে আমি আপনার দরবারে একটা পরনে একটা গায়ে দিয়ে হাজিরি দিয়েছি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে বাবা তোমার নামটা কি সে বলেছিল হুজুর আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা আব্দ মানে হচ্ছে বান্দা আর উজ্জা মানে হচ্ছে উজ্জা উজ্জার গোলাম উজ্জা ছিল একটা তাদের বুতের নাম একটা মূর্তির নাম ব্রাদার ইসলাম নবী আমার বলছেন আজ থেকে তোমার নামটা পরিবর্তন করা হলো আজ থেকে তোমার নামটাকে চেঞ্জ করে দেওয়া হলো তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন মানে দুটো কম্বলওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ একটা কম্বল পরনে
আর একটা কম্বল গায়ে। নবী আমার তার নাম রাখলেন আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন, মানে দুটো কম্বলওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার ভাইজানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন তার নাম পরিবর্তন করে দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র দরবারে আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পবিত্র কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার মধ্যে তাদেরকে দিয়ে দিলেন। আসহাবে সুফফা ওই সমস্ত সাহাবাকে বলা হয় যাদের কোনো বাড়ি ছিল না, যাদের ঘর ছিল না, যাদের জায়গা ছিল না, জমি ছিল না, যাদের নিজের কোনো বিবি বাচ্চা কেউ ছিল না। বাবা আব্দুল উজ্জাকে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত করে দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে। আব্দুল উজ্জা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে, ওগো নবীজি, আমাকে কোরআনে পাক শিখিয়ে দিতে হবে। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার কোরআন তেলাওয়াত শিখিয়ে দিতেছেন। বাবা কোরআন যখন শিখিয়ে দিলেন, আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআনে পাক তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। এ সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার, ওগো আমার মা বোনেরা, মাথায় রাখুন, আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জোরে জোরে কোরআনে পাক তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে আরজি করে, ওগো নবীজি, আমাদের নতুন সাহাবী, আমাদের ভাই আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজে অসুবিধা হয়, আমাদের তাসবিহ তাহলিল করতে অসুবিধা হয়, তাকে একটু কোরআনে পাকটা আস্তে তেলাওয়াত করতে বলুন। নবী আমার বলে, উমার, তাকে এই মুহূর্তে কিছু বলিও না, তার মনে কোনো ব্যথা দেওয়া যাবে না, তাকে কোনো আঘাত করা যাবে না, কারণ শুধু আমার মহব্বতে, আমার ভালোবাসায় মক্কা ত্যাগ করে নিজের সমস্ত মাল সম্পদকে কুরবানি করে বিসর্জন দিয়ে সে আমার দরবারে চলে এসেছে। তাকে কোনো কথা বলার প্রয়োজন নাই, তাকে ওই অবস্থাতেই ছেড়ে দাও, যেমন ইচ্ছা তেমন সে কোরআন তেলাওয়াত করুন। বাজান আমার ভাই জানেরা, হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাবুকের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামকে তৈরি হতে বলেছিলেন। ওগো আমার সাহাবারা, তাবুকের ময়দানে লড়াই করতে যেতে হবে, ইসলামের জন্য হক ও বাতিলের লড়াই হবে। সেই তাবুকের ময়দানে তোমাদেরকে চলে যেতে হবে, তাবুকের ময়দানে যাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে নাও। আব্বাজান আমার ভাইজানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, ওগো আমার আমলাবাড়ির গ্রামের মানুষেরা, আপনার কিনা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নারে তাকবীর, একটু জোরে নারাটা দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তাজমিরা খাতুন আমার বোন 1000 টাকা এই ঈদগাহার ময়দানের জন্য দান করেছেন। আল্লাহ পাক যেন উনার দানকে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামকে আপনার তৈরি হতে বলেছেন। ইবনে সুমাই আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তাবুকের ময়দানে যাব লড়াই করতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যাই আর যেন ফিরে না আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুহাব্বত, কি ভালোবাসা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন যাও, ময়দানের মধ্যে একটা বাবলা গাছ দেখতে পাওয়া যায়, ওই গাছ থেকে তুমি একটু ছাল তুলে নিয়ে এসো। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন দৌড়াতে দৌড়াতে ওই গাছের কাছে চলে গেল। বাবা গাছের কাছে যাওয়ার পর
বাবলা গাছ থেকে একটু ছাল ছড়িয়ে নিয়ে আসার পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ছালখানাকে আপনার কিনা আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুতে আপনার বেঁধে দিয়েছেন। দুটো হাত আল্লাহর দরবারে উঠিয়ে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে আছেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা কাফির ও মুশরিকের কাছে আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের রক্তকে আমি হারাম করে দিয়েছি। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি নবীজি, আমার ইচ্ছা লড়াই করতে যাব, শাহাদাত বরণ করব, শহীদ হব, কিন্তু আপনি আল্লাহর দরবারে দোয়া করেছেন আমার রক্ত কাফের মুশরিকের কাছে হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ইচ্ছা লড়াই করব, শাহাদাত বরণ করব। নবী আমার বলে, আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন, তোমার জন্য আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি, কিন্তু তুমি যখন লড়াইয়ের উদ্দেশ্যে তাবুকের ময়দানে চলে যাবে, যেতে 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 রাস্তার উপরে তোমাকে প্রচন্ড জ্বর আসবে, এতটা জ্বর আসবে তুমি সইতে পারবে না। তাবুকের ময়দানে গিয়ে যখন তুমি পৌঁছে যাবে, ময়দানে যাওয়ার পর তুমি ইন্তেকাল করবে, জ্বর অবস্থায় তুমি মারা যাবে, আমার আল্লাহ তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। নবী বলছেন, আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন, তুমি রাস্তায় চলবে, আর যেতে যেতে যদি তোমাকে জ্বর হয়ে যায় আর জ্বর অবস্থায় তুমি মারা যাবে, আর আল্লাহ তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। এটা থেকে বোঝা যায় যদি কোনো মানুষ জ্বর অবস্থাতে যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন সে শহীদের দরওয়াজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ রাত্রি বেলাতে বিছানায় শুয়ে যায় আর শোয়ার সময়তে যদি শাহাদাতের ইচ্ছা নিয়ে, আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে সে ঘুম চলে যায়, আর ঘুমের অবস্থাতে যদি সে মারা যায়, আল্লাহর রাসূল বলেছেন সেও শহীদের দরওয়াজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আমার ভাইজানেরা, হযরতে আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সঙ্গে তাবুকের ময়দানের দিকে রওনা দিয়ে দিয়েছেন। বাবা, যেতে 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 আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা জ্বর চলে এসেছে বাবা, শরীর দিয়ে যেন তাপ বের হতে শুরু করেছে। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তাবুকের ময়দানে যখন পৌঁছে গেল, তাবুকের ময়দানে পৌঁছে যাওয়ার পর আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন তাবুকের ময়দানে ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ইন্তেকাল করেছে বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, ওগো আমার সাহাবারা, যাও তোমাদের নতুন কলমা পড়নেওয়ালা ভাই সাহাবীর জন্য তোমরা একটা কবরের ব্যবস্থা করো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের জন্য আব্বাজানেরা আমার কবর তৈরি করতে শুরু করে দিয়েছে বাবা। কবর যখন তৈরি হয়ে গেল, কবর যখন কমপ্লিট হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কিনা কবরের মধ্যে নিজেই নেমে গিয়েছেন বাবা। কবরের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নেমে গিয়েছেন, নেমে যাওয়ার পর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উমরে ফারুক আযম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, দাও তোমাদের ভাইকে আমার কোলে নামিয়ে দাও। এ সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়েকটা কবরের মধ্যে নেমেছেন, তার মধ্যে মুকদ্দার ওয়ালা সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের কবরে নেমেছেন। যে কবরে নবী নেমে যায় ওই কবরে আল্লাহর আযাব হবে না ভাই, হবে। যে কবরে আমার নবী নেমেছেন
এই কবরে কখনো আযাব হতে পারে না, এই কবর কখনো কষ্ট দিতে পারে না। কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান মাসসা জালাদিহি লান তামাসসাহুন নার, যার শরীরখানা, যার বডি খানা আমার শরীরের সঙ্গে টাচ করবে, স্পর্শ করবে, ওই দেহখানা, ওই বডি খানা দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও পর্যন্ত জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আমার নবী যে কবরে নেমেছেন, এই কবরে কখনো আযাব হতে পারে না। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের লাশ খানাকে নবী আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছেন, নেওয়ার পর কবরে শুইয়ে দিয়েছেন। শুইয়ে দেওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করছেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের প্রতি রাজি হয়েছি, আল্লাহ তুমিও তার উপরে রাজি হয়ে যাও, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কিনা কবর থেকে উঠে গেলেন, আপনার পাটাতন চাপিয়ে দেওয়া হলো, মাটি দিয়ে দেওয়া হলো। কবরে মাটি দিয়ে দেওয়ার পর পাঁজরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল আপনার সেই সময়তে হ্যারিকেন নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন। রাত্রি বেলায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার টুকরে টুকরে কান্না করছেন আর বলছে, ভাই আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন, তোমার নসিব বড় ভালো, তোমার কপাল বড় ভালো যে আজকে তুমি মক্কা ত্যাগ করে মদিনাতে আসার পর রাসূল পাকের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছো, তারপরে যুদ্ধের ময়দানে আসার পর তুমি ইন্তিকাল করেছো, শহীদের দরওয়াজা পেয়েছো। সে তোমাকে দাফন করার জন্য আমার নবী তোমার কবরে স্বয়ং নেমেছেন। এ আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন, তোমার নসিব বড় ভালো, তোমার ভাগ্য বড় ভালো যে তোমার কবরে আমার নবী নেমেছেন। আজকে এই কবরটা তোমার না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত তো নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।